আমাকে আমাকে অডিবল? Yes, sir. ওকে, গুড। আই থিংক ওকে, তাহলে যদি অডিবল হয়, স্যার ভলিউমটা একটু ইনক্রিজ করলে ভালো হতো স্যার। সেটা চেষ্টা করছি। Not sure if I can. এখন কি অবস্থা? ভালো স্যার। বেটার, হ্যাঁ? ইয়েস স্যার। আপনার হেলথ কন্ডিশন কেমন স্যার এখন? নেট কানেকশনই সমস্যা। নেট কানেকশন না স্যার, আপনার হেলথ কন্ডিশন মানে কেমন আপনার আছে? হেলথ কন্ডিশন কেমন স্যার? আছেন কেমন এখন? ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো। আই থিঙ্ক মেবি সামনের সপ্তাহ থেকে আবার অফিস আসতে টেস্ট করাতে হবে সানডেতে। নেগেটিভ আসে, 13 দিন হলো আসতে পারবো আর কি। তো সবার কি অবস্থা? অনেকেরই তো এবার শুনলাম করোনা হয়েছে আরো। স্যার অবস্থা স্যার বেশি ভালো না স্যার, আমাদের তো সবারই ঠান্ডার বেলায় একদম অবস্থা খারাপ, ফ্যামিলি সহ। হ্যাঁ, এই করোনাটা অনেকটা ঠান্ডার মতোই। আচ্ছা, এবার কি বেটার শুনতে পাচ্ছি? জি স্যার, একটু বেটার। হ্যাঁ, ওকে। থিঙ্ক এটা হলো আমার ইয়েতে তো হেডফোনও কানেক্ট করা। থিঙ্ক যদি বেটার না। ওকে, I don't know what happened to the computer. কম্পিউটারের স্পিকারটা my speaker is working but মাইক্রোফোনটা ডিটেক্ট করছে না। I don't know. এনিওয়েজ, ওকে, দেখি আমরা কতজন এসেছি। আমাদের হয়তো 2টা মেকআপ ক্লাস নিলে শেষ হয়ে যাবে মোরলেস। আমাদের যেই একটু বাকি ছিল ওইসব জিনিসগুলো আর কি। এই ক্লাসে তো অনেকে। আচ্ছা, রেকর্ডিং কিভাবে করতে হবে? ওকে, ইট ইজ রেকর্ডিং। সো রেকর্ডিং যদি হয়, আই ক্যান শেয়ার দ্যাট। আরো কিছু স্টুডেন্টরা জয়েন করছে। তো আমরা যেহেতু 9টা লেট নাইট হয়ে যাবে, মানে আমরা অলরেডি একটু রাতে স্টার্ট করছি, লেটেস্ট প্রসিড। বাকিটা তাহলে জয়েন করলো। হ্যাঁ, আমি বইটা ওপেন করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। এখন আল্লাহর রহমতে অনেক ভালো, এই আর কি। ওকে, সো আমরা আমি দেখি স্ক্রিন শেয়ার দিয়ে স্টার্ট করি, কারণ আবার লেট হয়ে গেলে প্রবলেম। ওকে, রাইট, লেটস শেয়ার দ্য স্ক্রিন। ওকে, তো স্ক্রিন শেয়ার করেছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? ইয়েস স্যার। স্যার গুড। ওকে, তা আমরা যে লাস্ট ক্লাসে এখানে আমরা শেষ করেছিলাম, তারপরে তো আর লাস্ট উইক ক্লাস নিতে পারিনি। মিস্টার আতিফ নিয়েছেন। তো আমরা ওই আমাদের যে টপিক গুলো ছিল এগুলো একটু ডিসকাস করে শেষ করতে চাচ্ছিলাম, ভেরি ইম্পর্টেন্ট ফর দি এক্সাম। তো ফার্স্টে যে জিনিসটা একটা অ্যাসাইনমেন্ট ছিল। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা ছিল অ্যাজ এ সাবস্টিটিউট ফর সিটি। এটা হলো সিটি 3 হবে, ঠিক না? ইয়েস স্যার। হ্যাঁ, সিটি 3 এর ইয়ে হিসাবে কি বলে অল্টারনেটিভ হিসাবে অ্যাসাইনমেন্টটা হলো, আমরা তো এখানে 2টা জিনিস পড়েছি, রাইট? ফার্স্টে যে জিনিসটা ছিল হলো অ্যাম্পলিফায়ার। আমি ওই পার্টটা একটু দেখাই দিই। বেশি উপরে চলে গেলাম নাকি? না, এগুলো
DC current measurements, all kinds, এগুলো আমাদের প্রয়োজন নেই। এই যে অ্যাম্পলিফায়ার্স, অ্যাম্পলিফায়ার নিয়ে আমরা ক্লাস করেছি, সেখানে আমরা ডিসকাস করেছিলাম অ্যাম্পলিফায়ার কি। অ্যাম্পলিফায়ার এসেনশিয়ালি সিগন্যালের ম্যাগনিটিউডটা ইনক্রিজ করে। সবচেয়ে কমনটা হচ্ছে একটা গেইন কনস্ট্যান্ট থাকে, সেটাতে মাল্টিপ্লাই করে। আর একটু কমপ্লিকেটেডটা হচ্ছে যেটা লগারিদমিক স্কেল ইউজ করে। এন্ড এই দুই রকম অ্যাম্পলিফায়ার আমরা ডিসকাস করে তারপরে আমরা অ্যাম্পলিফায়ারের স্কিম্যাটিক ডায়াগ্রাম, যেটা আমরা সার্কিটে ইউজ করি, এবং সবচাইতে কমন যে অ্যাম্পলিফায়ারটা ইউজ হয়, অ্যাম্পলিফায়ার অনেক টাইপ আছে, সবচেয়ে কমনলি যেটা ইউজ হয় টাইপ 741, সেটার যে স্কিম্যাটিক ডায়াগ্রাম এটা ডিসকাস করেছি। এটা আমাদের প্রয়োজন নেই, এটা হলো অ্যাম্পলিফায়ারের ভিতরে অ্যাকচুয়ালি কি, মানে কমন যে অ্যাম্পলিফায়ারটা এটা অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। আর আমরা এখানে দেখতে পারি যে এখানে ট্রানজিস্টর থাকে কিছু, অ্যাম্পলিফায়ারের ভিতরে লজিক গেট আছে, ওটা আমাদের প্রয়োজন নেই। দেন হোয়াট উই ডিসকাস, যে এই যে 6টা মেইন টাইপের অ্যাম্পলিফায়ার সার্কিট গুলা, এগুলো আমাদের জানতে হবে। এন্ড আমাদের প্রত্যেকটা নিয়ে আমরা ডিসকাস করেছি যে প্রত্যেকটার কাজ কি। বেসিক্যালি পিআইডি কন্ট্রোলের ক্ষেত্রে স্যার, জি স্যার এই অ্যাম্পলিফায়ার গুলোর ছবিগুলো কি ইম্পর্টেন্ট? হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে অ্যাম্পলিফায়ারের যে 6টা ছবি আছে, এগুলা হচ্ছে অ্যাম্পলিফায়ার সার্কিট। এগুলা হলো যে আমরা যেভাবে ডিফারেন্ট ভাবে অ্যাম্পলিফায়ার গুলাকে ইউজ করে কন্ট্রোলার বানাই। যেমন সবচাইতে কমন যেটা ছিল যে প্রপোর্শনাল অ্যাম্পলিফায়ার, পিআইডি কন্ট্রোলার পি যেটা, তো এগুলো হলো ইনভার্টিং আর নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করে করা হয়। তারপরে আমরা, কারণ এখানে এই যে গেইন জি, এটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, বাই চেঞ্জিং দিস রেশিও অফ দ্য টু রেজিস্টার্স। তো এইভাবে রেজিস্টারের ডিফারেন্ট কম্বিনেশন বসালে আমাদের জি ভ্যালুটা চেঞ্জ হবে। এন্ড অ্যাম্পলিফায়ার হচ্ছে এই টাইপের সিম্পল অ্যাম্পলিফায়ার হচ্ছে সিগন্যালটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করবে, তো ইট উইল ইনক্রিজ দ্য সিগন্যাল স্ট্রেংথ, ওইভাবে অ্যাম্পলিফাই করবে। তারপরে আমরা দেখেছিলাম ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার আর ডিফারেন্সিয়েটর, এই দুইটা পড়েছিলাম। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার হলো বেসিক্যালি দুইটা ইনপুটের মধ্যে যে ডিফারেন্সটা, ওইটার উপরে বেসিস করে আউটপুট সিগন্যালটা জেনারেট করা। ই নটটা হলো আউটপুট আর ইনপুট হলো এই দুইটা ইনপুট। এবং এই ক্ষেত্রে আবার কতখানি অ্যাম্পলিফাই হবে এই ডিফারেন্সটা, দ্যাট ডিপেন্ডস অন দ্য রেশিও অফ R2 and R1। তো R2 আর R1 গুলা চেঞ্জ করে আমি আমার গেইন কনস্ট্যান্ট চেঞ্জ করতে পারি। তার মানে এদের দুই ইনপুটের মধ্যে যে ডিফারেন্সটা, সেটা কত গুণ বৃদ্ধি পাবে, আই ক্যান কন্ট্রোল উইথ দিস, সো আই গেট দ্য আউটপুট। এইভাবে আমরা ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারি। ডিফারেন্সিয়াল অ্যাম্পলিফায়ার আমরা ডিফারেন্সিয়াল কন্ট্রোলার, যেটা পিআইডি কন্ট্রোলারের ওখানে ইউজ করি। এবং আমরা বলেছিলাম যে ডিফারেন্সিয়াল কন্ট্রোলার বেসিক্যালি হচ্ছে যে ফিউচার রেট দেখে ফিউচারটা প্রেডিক্ট করার চেষ্টা করে। হ্যাঁ, সো ওই জন্য দুইটা ইনপুট সিগন্যালের ডিফারেন্স থেকে সে প্রেডিক্ট করার চেষ্টা করে যে ভবিষ্যতে আউটপুটটা কিরকম হবে, ওইটার উপর বেসিস করে আউটপুট বাড়ায়। যেমন ফর এক্সাম্পল, মেবি পিআইডি কন্ট্রোলার আছে ইন আ সিস্টেম, তো সিস্টেমটার যে স্পিড আছে, সেই স্পিডটা ক্যান বি ওয়ান ইনপুট, another input can be the acceleration। এই দুটো সিগন্যাল থেকে সে প্রেডিক্ট করার চেষ্টা করবে যে সিস্টেমটা ভবিষ্যতে মেবি 1 সেকেন্ড লেটার বা 1 মিনিট লেটার কোন পর্যায়ে যাবে বা কোথায় যাবে, and that is how it controls। আমরা ডেরিভেটিভ কন্ট্রোলার বা ডিফারেন্সিয়াল কন্ট্রোলার ইউজ করি রোবোটিক্সে, অটোমেশনে, তো ওইটাতে এটা ইউজ হয়। ডিফারেন্সিয়েটরটা কাছাকাছি, অনলি থিং ডিফারেন্সিয়েটরে হচ্ছে যে the output যেটা amplify করবে, it depends on actually two things। একটা হচ্ছে এই রেজিস্টারটা যেটা অ্যাম্পলিফায়ারের সাথে প্যারালালে, আর হচ্ছে অন দ্য ক্যাপাসিটর। এন্ড ক্যাপাসিটরটা আমি বলেছিলাম যে ক্যাপাসিটরটা আমরা চিন্তা করতে পারি স্টোরস চার্জ, বা মেকানিক্যালি যদি চিন্তা করি ইউ ক্যান থিঙ্ক অফ ইট এজ আ স্টোরেজ ট্যাঙ্ক। সো এখানে যে সুবিধাটা হয় যে এই অ্যাম্পলিফায়ার ডিফারেন্সিয়েটর যে অ্যাম্পলিফায়ার সার্কিট,
ইনস্ট্যান্টলি রেসপন্ড করবে না, it will get a signal, but a সিগন্যালটার কারণে ক্যাপাসিটর চার্জ হবে, so they will take some time, and then based on the capacitance value and the voltage drop across R2, the amplification takes place. এটাতে যে সুবিধা হয় যে অনেক সময় রেটের মধ্যে ফ্লাকচুয়েশন হয়, সো কন্ট্রোলার যদি ইনস্ট্যান্টলি রেসপন্ড করে, maybe there is some noise or some fluctuation in the system. তো কন্ট্রোলার যদি প্রত্যেকবার এটার সাথে রেসপন্ড করতে থাকে, এটা খুব ইনএফিশিয়েন্ট কন্ট্রোল হবে। তো ওই জন্য একটু সময় ল্যাগ করে রেসপন্ড করার জন্য আমরা ক্যাপাসিটরটা বসাই, এটা ডিফারেন্সিয়েটর। আর ইন্টিগ্রেটরটা আমরা বলেছিলাম, এসেনশিয়ালি ইন্টিগ্রেটর হচ্ছে যে পাস্ট ডেটা এন্ড পাস্ট সিগন্যাল থেকে সে ডিসিশন নেয় হাউ টু প্রসিড। and past dataর জন্য ওই জন্য আমাদের এই ইন্টিগ্রাল সাইনটা আসে, that we actually integrate the response, the input that we are getting, আর এই ইনপুট সিগন্যালটা এসে প্যারালেল টু দি অ্যাম্পলিফায়ার এই ক্যাপাসিটর চার্জ স্টোর হয়, ওইভাবে it can respond to signal that is a little bit in the past and then it can respond. তো এটা ছিল আরেক রকম। এই যে আমরা যে ডিসকাস করেছিলাম, বলেছিলাম যে অ্যাসাইনমেন্টের হলো একটা হবে হলো ইউ স্টাডি দিস ডিসকাশন হিয়ার, যেটা আমরা ডিসকাস করেছিলাম, এই যে এখানে যে ডিসকাশনটা আছে, এন্ড ইউ রাইট দিস ইন ইউর ওন ওয়ে, আমরা যে পার্টটুকু দেখেছি ওইটা আর কি। আর তারপরে হলো এই যে স্কিম্যাটিক ডায়াগ্রাম আর অ্যাম্পলিফায়ারের কমন অ্যাম্পলিফায়ারের যে সার্কিট ডায়াগ্রাম, এইটা আমরা এগুলো ডিসকাস করেছিলাম যে কোন পিনটা হলো কিসের জন্য, কোনটা আউটপুট পিন, কোনটা হচ্ছে ইনপুট পিন। ইনপুট পিনের মধ্যে দুই রকম আছে, নন ইনভার্টিং, তার মানে যে সিগন্যাল আসবে ওটা অ্যাম্পলিফাই হবে, আর ইনভার্টিং ইনপুট হলো যে সিগন্যাল আসবে ওটা ইনভার্ট হবে, হয়ে তারপরে অ্যাম্পলিফাই হয়ে আউটপুট যাবে। এন্ড দেন উই অলসো হ্যাভ বায়াস, অফসেট, কারণ এই যে সিগন্যাল আসছে আর অ্যাম্পলিফাই হচ্ছে, আমাদের বেস যদি কোনো ভ্যালু না থাকে, বেস সেট করা না থাকে, তাহলে অ্যাম্পলিফায়ারের যে আউটপুটটা আমরা ডিসকাস করেছিলাম যে সেটা ইনপুটের সাথে ফেজ ল্যাগ হয়, তার মানে ইনপুট যেটা আসছে আউটপুট যেটা আসছে এটার মধ্যে ফেজ ল্যাগ হতে থাকে। তো এই দুইটা জিনিস ডিসকাস ড্র করে ডিসকাস করা, এন্ড দেন এই মেইন যে 6টা টাইপ, এই জিনিসটা ড্র করে এগুলোর প্রত্যেকটা সম্পর্কে লেখা। তো ওই ডিসকাশনের ওই জিনিসগুলা আমাদের ক্লাসে কিছু নোটসও আছে, ইন দ্য ক্লাস সাম অফ ইউ টুক নোটস। তো কেউ যদি ক্লাস মিস করে, ইউ ক্যান টেক দ্য নোট ফ্রম দ্য পার্সন, ক্লাসে আরেকজনের কাছ থেকে নিয়ে। তারপরে যদি কোনো সমস্যা থাকে, ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, দেন মেবি আই ক্যান অলসো ডিসকাস নেক্সট উইক অলসো। তো এটা অ্যাসাইনমেন্ট করার সময় ইট উইল বিকাম ক্লিয়ার টু ইউ যে অ্যাকচুয়ালি জিনিসটা বোঝা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। এটা নিয়ে আমরা বেশ ডিসকাসও করেছি ক্লাসে আর কি। তো দিস ইজ ইট। আমরা অ্যাম্পলিফায়ারের একদম ডিটেলে যাব না, কারণ এই বইটা ইজ মোর গিয়ার টুয়ার্ডস ইলেকট্রনিক্স। আমরা তো ইলেকট্রনিক্স ওইভাবে অতখানি করি না, আমাদের যতটুকু দরকার হলো যে পিআইডি কন্ট্রোলার বুঝার জন্য আর অ্যাম্পলিফায়ার বুঝার জন্য যতটুকু প্রয়োজন, যাতে আমাদের কোনো রোবোটিক্স বা অন্য কোনো কিছুতে যদি আমরা এটা এনকাউন্টার করতে, যেটা কন্ট্রোলার ভিতরে অ্যাম্পলিফায়ার থাকে, তাহলে আমরা যেন এটা বুঝতে পারি। তারপরে নেক্সট জিনিস আমরা ডিসকাস করেছিলাম ফিল্টার্স আমরা ডিসকাস করলাম যে বেসিক্যালি আমরা তো সেন্সর ইউজ করি ফর ডিটেক্টিং চেঞ্জ ইন দ্য এনভায়রনমেন্ট, এন্ড সেটার উপরে কন্ট্রোলার ডিসিশন নিয়ে রেসপন্ড করে। তো যখন এনি সেন্সর আমরা ইউজ করি টু ডিটেক্ট সামথিং, এখানে সবসময় সিগন্যালের সাথে নয়েজ আসে। নয়েজ হলো এনি রিডান্ডেন্ট বা আননেসেসারি সিগন্যাল, যেটা আমরা চাচ্ছি না। আমরা ডিসকাস করেছিলাম যেটা কেন হয়, বলে অনেক রকম কারণ সেন্সর তো অনেক কিছু পিক আপ করে। যেমন ফর এক্সাম্পল, মেবি আমরা যদি থার্মোমিটার থেকে সিগন্যাল নিচ্ছি টেম্পারেচারে, এখন থার্মোমিটারের কাছে যদি গরম কোনো কিছু, maybe somebody is near the thermometer, তার বডি হিটের কারণে thermometer will start picking up the temperature, but it will confuse that with the temperature of the maybe the room or the ambient temperature.
সো দ্যাট উইল, আমরা যদি এটা ফিল্টার আউট না করি তাহলে এরোনিয়াস রিডিং হবে। আবার আমরা যদি বলি যেমন মাইক্রোফোনের ক্ষেত্রে আমার আমার গলার আওয়াজ, আমি কথা বলছি, এটা কনভার্ট হচ্ছে। সো মাইক্রোফোন ইজ এ সেন্সর, বাট অ্যাম্বিয়েন্ট কোনো নয়েজ আছে, গাড়ি যাচ্ছে, ফ্যানের শব্দ, এগুলা হচ্ছে নয়েজ, এক্সট্রা সিগন্যাল। তো এনি সার্কিট লাইক দিস উইল দে নিড ফিল্টার which can filter out this excess noise so that actual যেই সাউন্ডটা বা যেই সিগন্যালটা প্রয়োজন ওই জিনিসটাই খালি যেন কন্ট্রোলার কাছে পৌঁছায়। কন্ট্রোলার ক্যান decide what to do, maybe amplify the signal, maybe use that signal to decide and activate some actuator, এভাবে। তো ওইটা আমরা ডিসকাস করেছিলাম, এন্ড আমরা ডিসকাস করেছিলাম যে ফিল্টার বেসিক্যালি 4 রকমের হয়। লো পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে সব ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দেয়। এটার একটা ডায়াগ্রাম আছে, ডায়াগ্রামটা দেখে এক্সপ্লেন করি। এটা লাস্ট ক্লাস হয়েছে, এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট। লো পাস ফিল্টার হচ্ছে একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে যত লোয়ার ফ্রিকোয়েন্সি, এইটা পাস ব্যান্ড, এই ফ্রিকোয়েন্সি গুলা কে পাস করতে দিবে। এর উপরের যে ফ্রিকোয়েন্সি গুলা সেগুলাকে থামাই দিবে। হাই পাস হচ্ছে অপোজিটটা, কাট অফ ফ্রিকোয়েন্সির উপরের ফ্রিকোয়েন্সি গুলাকে পাস করতে দিবে, নিচে যত ফ্রিকোয়েন্সি আছে সবগুলাকে ক্যান্সেল করে দিবে। So maybe I am using a microphone. Maybe I know that it is being used maybe for picking up vibration and sound from some machine analysis করার, এবং আমি জানি যে ওই মেশিনের যে সাউন্ড সিগন্যাল গুলা এগুলা লো ফ্রিকোয়েন্সি, কিন্তু পাশে হয়তো ফ্যান আছে, মানুষজন কথা বলছে বা অন্য শব্দ হচ্ছে মেশিনের, ওগুলা হায়ার ফ্রিকোয়েন্সি। সো ইফ আই ইউজ আ লো পাস ফিল্টার, ওই হায়ার ফ্রিকোয়েন্সি গুলাকে যেতেই দিবে। দ্যাট ইজ হাউ ইট উইল ফিল্টার আউট, and controller will only get the noise and the signal from the part, যে part analysis হচ্ছে। মানে স্যার লো পাস ফিল্টারে মানে একটু কম ফ্রিকোয়েন্সি ফিল্টার গুলো। ব্যান্ড পাস হচ্ছে একটা সার্টেন ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি নিচে অংশটা আমরা নিব না, তার মানে হাই পাসটুকু নিব। আবার আরেকটা ক্রিটিক্যাল ফ্রিকোয়েন্সি রাখবো, সেইটা লো পাসটা নিব, লোয়ার ফ্রিকোয়েন্সিটা নিব, হায়ারটা নিব। তার মানে এই ফ্রিকোয়েন্সির উপরেটা নিব, মানে এই অংশটা হলো হাই পাস ফিল্টারের মতো কাজ করবে, আর এই ফ্রিকোয়েন্সির নিচের অংশটা নিব, তার মানে এটা লো পাস ফিল্টারের মতো কাজ করবে। সো একটা সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে আমরা জিনিস নিব, এটার বাইরে কোনো সিগন্যাল দুই সাইডে আমরা স্টপ ব্যান্ড, ওগুলো আমরা নিব, দ্যাট ইজ ব্যান্ড পাস। তো সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের মধ্যে খালি আমরা সিগন্যালটা নিব, এর বাইরে নিব না। আর এটার এক্সাক্ট অপোজিটটা হচ্ছে নচ ফিল্টার। নচ ফিল্টার হলো ওই সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ভিতরে কোনো সিগন্যাল নিব না, ওইটার থেকে কম নিব, ওইটার থেকে বেশি নিব, বাট ওই রেঞ্জটার মধ্যে নিব না। তার মানে এটার এক্সাক্ট অপোজিট হচ্ছে এটা। আমরা এই চারটা করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই ডায়াগ্রামটা ইম্পর্টেন্ট, এই 4 ধরনের ফিল্টারটা বোঝাটা ইম্পর্টেন্ট, এবং আমরা এটাও বলেছিলাম যে এই গ্রাফগুলো হচ্ছে আইডিয়াল ফিল্টারের গ্রাফ, মানে বাস্তবে এরকম ফিল্টারের গ্রাফ হয় না, এটা হচ্ছে থিওরিটিক্যাল। তো আইডিয়াল ফিল্টার আমরা উই ওয়ান্ট লাইক দিস। বাস্তবে কেন হয় না? বিকজ এরকম শার্প সেপারেশন, যে এই ফ্রিকোয়েন্সি জাস্ট নিচে নিব উপরে নিব না, এরকম ফিল্টার ডিজাইন করা এখন পর্যন্ত টেকনোলজিক্যালি পসিবল না, এন্ড উইল সি ওয়াই টুডে। সো এই জন্য এই পিকচার গুলো হচ্ছে আইডিয়াল কেস, হ্যাঁ, ইয়ে বোঝার জন্য। আচ্ছা, রিয়েল লাইফ, আজকে যেখান থেকে আমরা শুরু করব, রিয়েল লাইফ ফিল্টার্স আর মেড বাই ইউজিং কম্বিনেশনস অফ ক্যাপাসিটরস, ইন্ডাক্টরস এন্ড রেজিস্টরস। হ্যাঁ, এগুলোর বিভিন্ন কম্বিনেশনে সার্কিট বানানো হয়, যে সার্কিট গুলা এই ফিল্টারে কাজ করে। আর যদি অ্যাক্টিভলি কন্ট্রোল করতে চাই তাহলে আমাদেরকে একটা লজিক্যাল ইলেকট্রনিক পার্ট দিতে হয়। তো এই জন্য আমরা একটু আগে যে দেখলাম যে অ্যাম্পলিফায়ারের কথা আমরা আগে বলেছিলাম, এই সো স্মার্ট
যে ফিল্টার গুলো সেটার মধ্যে আবার অ্যাম্পলিফায়ারও থাকে। হ্যাঁ, সো দেয়ার আর টু মেইন টাইপস অফ ফিল্টার্স ওই সেন্সে। প্যাসিভ ফিল্টার্স, যেগুলোতে খালি রেজিস্টার, ক্যাপাসিটর, ইন্ডাক্টর থাকে, আর অ্যাক্টিভ ফিল্টার যেটার মধ্যে অপারেশনাল অ্যাম্পলিফায়ার, যা আমরা এতদিন যা ডিসকাস করেছিলাম, অপারেশনাল অ্যাম্পলিফায়ার থাকে। And we know why operational amplifiers are used, because operational amplifiers can magnify certain signals, cancel certain signals, invert certain signals, differentiate between signals. তো এই জন্য ওরা স্মার্ট কম্পোনেন্ট। তো আমরা যখন অ্যাম্পলিফায়ারকে কোনো ফিল্টার সার্কিটে বসাই, ওইটা হয়ে যায় অ্যাক্টিভ ফিল্টার। বাট ইররেসপেক্টিভ অফ প্যাসিভ বা অ্যাক্টিভ ফিল্ট্রেশন কখনো এরকম হয় না ইন রিয়েল লাইফ। এটা হলো থিওরিটিক্যাল। আইডিয়াল কি, ইন রিয়েল লাইফ ইউ গেট সামথিং লাইক দিস। এখানে জিনিসটা কি, ওয়েল ইউ সি ইটস সেম গ্রাফ এজ অ্যাবাভ, ম্যাগনিটিউড ভার্সেস ফ্রিকোয়েন্সি, ঠিক না? যে যে ফ্রিকোয়েন্সি আমি নিতে চাই ওগুলার ম্যাগনিটিউড ফুল থাকে, যেগুলো আমি নিতে চাই না ওগুলো আমি জিরো করে দিই। এটা হলো আমাদের টার্গেট, ওইভাবে আমরা ফিল্টার ডিজাইন করবো। বাট ইন রিয়েল লাইফ ইটস নট দ্য কেস। আমরা যদি ম্যাগনিটিউডটাকে বসাই ওয়াই অ্যাক্সিসে, ম্যাগনিটিউড অফ দ্য ফ্রিকোয়েন্সি, and we usually use a decibel scale, মানে লগারিদমিক স্কেল। ইউ ক্যান সি যে এখানে যে স্কেলটা, এটা 10 আকারে বাড়ছে, 10 গুণ করে করে জাম্প করছে, ঠিক না? পাওয়ার্স অফ 10 অ্যাকচুয়ালি। সো এগুলা হলো 10 এর এক্সপোনেন্ট, 10 to the 0.1, 10 to the 0.01, 10 to the 1 মানে 10, 10 to the 2 মানে 100, এভাবে লগারিদমিক স্কেল, যেটা হলো বেসিক্যালি ডেসিবেল। কারণ ইউজুয়ালি আমরা যখন ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সির কথা বলছি সিগন্যালে, আমরা যে মেজারমেন্ট ইউনিটটা ইউজ করি ওটা হচ্ছে ডেসিবেল। সাউন্ডের ক্ষেত্রে তো আমরা ডেসিবেল ইউজ করি। তো এটা গেল ম্যাগনিটিউড। সিমিলারলি এই সাইডের যেটা, এটা হচ্ছে নট ফ্রিকোয়েন্সি বাট রেশিও অফ দ্য ফ্রিকোয়েন্সি দ্যাট উই আর গেটিং ডিভাইডেড বাই দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি এফসি। তার মানে ওয়ের এফ ইজ ইকুয়াল টু এফসি, সেখানে দ্য রেশিও ইজ 1। হ্যাঁ, তো আমি যদি সে আই ওয়ান্ট টু ডিজাইন আ লো পাস ফিল্টার, লো পাস ফিল্টার কি করবে, সব ফ্রিকোয়েন্সি আপ টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি যেতে দিবে, সো ইট শুড গো থ্রু। আর কাট অফ ফ্রিকোয়েন্সির পরে ইট শুড নট লেট এনিথিং থ্রু। সো ইট শুড লুক ইন রিয়েল লাইফ লাইক দিস, ঠিক না? আপ টু কাট অফ সব যেতে দিবে, কাট অফ এর পরে যেতে দিবে না। বাট বাস্তবে যেটা হয়, ইট উইল লুক লাইক দিস। বাস্তবে আমরা সবচেয়ে কমন যে দুই টাইপের ফিল্টার ইউজ করি, একটা হচ্ছে বাটারওয়ার্থ ফিল্টার, লো পাস ফিল্টার, আর একটা হচ্ছে বেজেল ফিল্টার। এই দুটো হচ্ছে সবচেয়ে কমনলি ইউজ করা হয়। বাটারওয়ার্থটা নিয়ে আমরা ডিসকাস করবো বেশি, এটা বেশি ইম্পর্টেন্ট। বেজেল ফিল্টারে জাস্ট আমরা একটা দুইটা লাইন শিখবো যে বেজেল ফিল্টারটা কি। বাটারওয়ার্থ ফিল্টার বেসিক্যালি রেজিস্টার আর ক্যাপাসিটর আর কিছু স্পেশালাইজ ক্ষেত্রে অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট দিয়ে বানানো হয়। এবং বেসিক্যালি ওর কাজটা হচ্ছে যে বাটারওয়ার্থ ফিল্টার ইজ আ লো পাস ফিল্টার। এই যে লো পাস বাটারওয়ার্থ ফিল্টার, একটা সার্টেন কাট অফ ফ্রিকোয়েন্সি বা রেশিও অফ ফ্রিকোয়েন্সি টু কাট অফ ফ্রিকোয়েন্সি যখন 1 হয়, ওইটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। ওর কাজ হচ্ছে এর নিচের ফ্রিকোয়েন্সি গুলাকে যেতে দিবে ফুল ম্যাগনিটিউডে, এর উপরে যেতে দেওয়ার কথা না। বাট ইন রিয়েল লাইফ এরকম শার্প যে এরকম ফল করতে পারে না। হ্যাঁ, ইটস ভেরি ডিফিকাল্ট টু ডিজাইন দ্যাট। হোয়াট এন্ডস আপ হ্যাপেনিং ইন রিয়েল লাইফ, যে আমার কাট অফ ফ্রিকোয়েন্সির নিচে ইন দ্য বিগিনিং অল পাসেস থ্রু, যত কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে আসে, দ্য সার্কিট ইজ ডিজাইনড অ্যাজ সাচ যে একটু আগের থেকেই ম্যাগনিটিউড কম আসে, তার মানে একটু একটু করে ফ্রিকোয়েন্সি কাটা স্টার্ট হয়। You get the frequency, but the amplitude is not as much as you would want, which will be 100% magnitude. আর ঠিক কাট অফ ফ্রিকোয়েন্সি পর তো জিরো হয়ে যাওয়ার কথা, এখানে চলে আসার কথা। এটা অ্যাকচুয়ালি হয় না। ইন রিয়েল লাইফ হোয়াট হ্যাপেন্স ইজ এটা জিরো হয়, but it takes some time before it reaches zero. So instead of a sharp 90-degree fall like this,
which will be infinite স্লোপ, ঠিক না? আমরা জানি স্লোপ হচ্ছে ট্যান থিটা, ট্যান যদি 90 ডিগ্রি হয় তাহলে এই স্লোপটা ইনফিনিট। So instead of infinite slope, in real life, circuit behaves like this. The slope is steep, but the slope gradually brings the signal down to zero. তাহলে সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমি তো এই কাটার ফ্রিকোয়েন্সি পরে ফ্রিকোয়েন্সি গুলো চাচ্ছি না, বাট ইন রিয়েল লাইফ এগুলারও কিছু কিছু অ্যাম্পলিটিউড আছে যেটা পাসেস থ্রু। তার মানে ফিল্টার দিয়ে কিছু নয়েজ তারপরেও এন্টার করে। হ্যাঁ, although over time মানে হায়ার ফ্রিকোয়েন্সি এটা জিরো করে নিয়ে আসতে পারে, but it cannot make all frequencies pass the critical frequency zero. সম্ভব হয় না। এই যে গ্র্যাজুয়ালি জিরো করে এই স্লোপটার নাম হচ্ছে রোল অফ স্লোপ। এটা গ্র্যাজুয়ালি ইট ডিক্রিজেস দি রিডান্ডেন্ট বা আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি, নট রিডান্ডেন্ট, আনওয়ান্টেড ফ্রিকোয়েন্সি টু জিরো। এগেন এই পাশটুকু যেটা যেতে দেয় সেটা তো পাস ব্যান্ড, এই পাশটুকু যেতে দেওয়ার কথা না, তার মানে এটা স্টপ ব্যান্ড না। সো ইন রিয়েল লাইফ it should have been something like, let's see, in real life it should have been like this, right? Straight যাবে, এখান থেকে straight fall করবে, তারপরে এই যাবে। সো এই পার্টটুকু হওয়ার কথা পাস ব্যান্ড, এই পার্টটুকু হওয়ার কথা স্টপ ব্যান্ড, যেটা এই যে আমরা উপরে দেখেছি। বাট ইন রিয়েল লাইফ এই পাস ব্যান্ড একটু আগের থেকে ফল করতে থাকে, and it actually transitions, এই জন্য বলা হয় ট্রানজিশন ব্যান্ড, because it is transitioning and finally এর থেকে হায়ার ফ্রিকোয়েন্সি স্টপ করে দেয়। বাট এই রেঞ্জের ফ্রিকোয়েন্সি সাম অফ ইট ইজ স্টিল এন্টারিং, এদের ম্যাগনিটিউড জিরো না। You can see magnitude for say maybe a frequency for maybe here magnitude is this, it is not zero, it is much lower than 1, but it's not zero. Zero করতে সময় প্রয়োজন, so there is a slope, and এই slopeটা basically কি, it is the magnitude by the frequency ratio, ঠিক না? তো ম্যাগনিটিউডটাকে আমরা তো লগারিদমিক স্কেল ডেসিবেলে মাপি, ডিবি, divided by এই যে এইটা, it is actually a ratio, it's no longer a number, it's a ratio. তো এইটাকে আমরা বলি ডেকেড। হ্যাঁ, ডেকেড কেন বলি? কারণ ইংলিশে যে ডেকেড সেটা বোঝায় হলো 10। তো since you can observe here also, এখানে কিন্তু লগারিদমিক স্কেল 10 করে বাড়ছে, 10 গুণ করে বাড়ছে। তো এই জন্য ডেসিবেল বাই ডেকেড এটা হলো এই স্লোপের ইউনিট। হ্যাঁ, ওকে, সো লেটস সি, আমরা একটু নিচে গেলে আরো ভালো বুঝতে পারবো জিনিসটা। ইফ উই গো আমরা যদি নিচে আসি, এই যে this is a typical design of a simple Butterworth filter, but এটা খুব একটা কাজ হবে না, we would need actually an amplifier, but ওরা খুব simply ডিজাইন করেছে। Input signal, there is the resistor and the capacitor, এখানে যে ভোল্টেজটা ডেভেলপ করে ওই রেসপন্সে এখানে ভোল্টেজ আউটপুট হয়। হ্যাঁ, so that is the simple setup of a Butterworth filter। আমরা দেখবো যে এই টাইপের ফিল্টার খুব একটা কাজের না, we would need to modify it a little bit. This is a very simple case. এখন এই যে স্লোপের ওটার ইউনিট এখানে দেওয়া আছে ডেসিবেল বাই ডেকেড। এখন রিয়েল লাইফে যেটা হয়, since we don't get a sharp fall, rather we get a transition zone, so designing a filter for our particular case is important. আমরা জানি যে কখনোই আমরা আইডিয়াল পাবো না, বাট যতখানি সম্ভব আমরা এটাকে অপটিমাইজ করার চেষ্টা করি। ওই জন্য ফিল্টার ডিজাইন এবং ফিল্টার চয়েস ইজ ইম্পর্টেন্ট। আমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমরা তো ফিল্টার ডিজাইন করবো না, বানাবো না, বাট আমার হয়তো কোনো কাজের জন্য আই উড হ্যাভ টু প্রবাবলি সিলেক্ট এ প্রপার অ্যারেঞ্জমেন্ট অফ এ ফিল্টার, যাতে আমার যে সেন্সর থেকে যে ডেটা গুলো আসছে সেটার সাথে নয়েজটা যেন রিডিউস করতে পারে। তো মেইন
three things we can optimize for. One, maximum magnitude flatness over the pass band. তার মানে আমরা যদি দেখি আইডিয়াল কেসে কি হওয়ার কথা, লো পাস ফিল্টারে কাট অফ ফ্রিকোয়েন্সি পর্যন্ত সব লো ফ্রিকোয়েন্সি ফুল আসার কথা, এই জন্য পাস ব্যান্ডটা হওয়ার কথা ফ্ল্যাট ম্যাক্সিমাম। বাট ইন রিয়েল লাইফ কি হয়, পাস ব্যান্ডটা ফার্স্টের দিকে ফ্ল্যাট থাকে, বাট অ্যাজ ইট অ্যাপ্রোচেস দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি এটা কমতে থাকে। So one of the main thing would be to have this as flat as possible up to the cutoff frequency. এটা কেন জরুরি? Because এই cutoff frequency নিচে এগুলো তো আমার real input. I want this signal. এখানে যদি signal কমতে থাকে because I'm using a filter that is bad. So one of the optimization in designing low pass filter, Butterworth filter, is to have this pass band as flat as possible and at as maximum as possible. We don't want this bend, this decay, okay, or reduction. Second, a linear phase response over the pass band. Linear phase response কেন? Well, a response টা আর phase response টা কি জিনিস বোঝাচ্ছে? ওই যে আমি একটু আগে বললাম যে অ্যাম্পলিফায়ার যখনই আমরা ইউজ করি, স্পেশালি যেসব অ্যাম্পলিফায়ার বা যেসব সার্কিটের মধ্যে ক্যাপাসিটর থাকে, ওইখানে একটা ফেজ ল্যাগ হয়। সিগন্যাল যেটা ইনপুট আসে আর যেটা আউটপুট হয় এটার মধ্যে স্লাইড ফেজ ল্যাগ হয়। ফেজ ল্যাগ জিনিসটা কি? লেট আস ভিজুয়ালাইজ দ্যাট। এটা গেল কোথায়? Eraser. Let's see. আমরা যদি সিগন্যাল চিন্তা করি, হ্যাঁ, I just talk about signal. So this is the magnitude, all right, over time. So একটা ইনপুট সিগন্যাল হয়তো আসলো এরকম, খুবই বেসিক সিগন্যাল এরকম যাচ্ছে। আউটপুট আমরা একটা অ্যাম্পলিফাই করতে চাচ্ছি। আইডিয়ালি উই উড ওয়ান্ট ইট টু ফলো দ্য সেম ফ্রিকোয়েন্সি, ঠিক না? লাইক দ্যাট। বাট ইন রিয়েল লাইফ যেটা হয়, বিকজ উই অফেন হ্যাভ ক্যাপাসিটার্স ইনসাইড and because of the capacitor plus also the amplifier, what happens is the signal is slightly off the phase lag. So এরকম থাকছে। You see এই পিকটা যেটা এখানে, এই পিকটা চলে আসছে এখানে, এটা থাকার কথা এখানে, বাট এই আউটপুটটার সাথে ইনপুটের স্লাইড ফেজ ল্যাগ হয়। So there is a difference, there is a phase difference. এটাকে ইউজুয়ালি আমরা ক্যাপিটাল ফাই, গ্রিক লেটার ক্যাপিটাল ফাই, অনেকে এভাবেও লেখে ক্যাপিটাল ফাই, ফেজ দিয়ে বুঝায়। হ্যাঁ, আর এই ফেজ ল্যাগ আমরা মাঝে মধ্যে নিজেরা এক্সপিরিয়েন্স করি না অনেক সময়। যেমন অনেক সময় হয়তো কথা বলছি, ধর মেবি হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে আমি কথা বলছি, ওইদিকে আমি শুনছি আমারই গলা ব্যাপার একটু পরে শোনা যাচ্ছে। ওগুলা তো লাইনের ভিতরে ফিল্টার আছে, প্লাস ফোনের ভিতরে ফিল্টার আছে, বিকজ ইট হ্যাজ টু ফিল্টার ইউর ভয়েস সিগন্যাল ফ্রম দ্য নয়েজ অ্যারাউন্ড ইউ, না হলে তো মানুষ ক্লাটার জিনিস শুনতো। সো ওই যে ল্যাগটা হয়, দ্যাট ইজ ওয়ান অফ দি ফেজ ল্যাগ বিকজ অফ ইউজিং অ্যাম্পলিফায়ার্স অ্যান্ড ফিল্টার সার্কিট। তো সব ফিল্টারের ক্ষেত্রে একটা ফেজ ল্যাগ হয়, which is not good. We don't want this lag because এটাতে কনফিউশন তৈরি হয়। ইনপুটের যে ইনপুটটা নিয়ে ফিল্টার করে অ্যাম্পলিফাই করে আমি আউটপুট হিসেবে দিচ্ছি, তো কন্ট্রোলার এটা যদি ল্যাগে পায়, তার মানে কি হচ্ছে, ওর রেসপন্সটা একটু ডিলেড হবে। We don't want that. So all filters have a lag built in, inherently built in একটা lag থাকে। এটা যতখানি কমানো সম্ভব তত would be better. So another target in developing a good filter is to have a linear response over the pass band
and this phase response as small as possible. আচ্ছা, আর থার্ড ওয়ানটা কি? থার্ড ওয়ানটা হচ্ছে এই যে এই অংশটা তো আমরা চাই না। উই ওয়ান্ট যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে all further frequencies are zero amplitude. We do not let those pass through the filter. যেমন আইডিয়াল কেসটাতে তাই দেখা যায় যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে all further frequencies greater than the cut off frequencies should have no magnitude passing through the filter. It should all be zero. No signal or no noise having frequency larger than cut off frequency should go through. Be flat. But in real life, because circuit একটা finite response time আছে, so এই জিনিসটা জিরো করতে ওর একটা টাইম প্রয়োজন হয়। So certain frequency ওই রেঞ্জের মধ্যে passes through. These are the noise. So there is actually a transition zone till you reach stop band, means zero magnitude. So আমাদের টার্গেট হচ্ছে, আরেকটা টার্গেট হচ্ছে হ্যাঁ, to have this as flat as possible. So 90 degree তো করা যায় না, we want this as steep as possible. যদি আরো স্টিপ হয় আরো বেটার, যদি আরো স্টিপ বানানো যায় আরো বেটার। We want to approach 90 degree slope. We want this roll off slope to tend to infinity. I mean tan 90 degree. We want it to be sharp. So that is another optimization. So তিনটা জিনিস আমরা ফিল্টার অপটিমাইজ করতে পারি। কি কি? We want cut off frequency পর্যন্ত পাস ব্যান্ডের সব ম্যাগনিটিউড ফুল যাবে, বিকজ আগে থেকে যদি ড্রপ করতে থাকে I am losing some signal strength which is bad, কারণ এটা তো আমার ইনপুট সিগন্যাল, I don't want to lose it. Second is the case where we say যে there should not be any lag. যা সিগন্যাল ইনপুট আসছে ফিল্ট্রেশন হয়ে ওই সাইডে যেন সাথে সাথে যায়, but there is a lag. We want to reduce this as much as possible. আর থার্ড হচ্ছে we want no noise to enter. তার মানে কাট অফ ফ্রিকোয়েন্সি থেকে বেশি কোন ফ্রিকোয়েন্সি যেন কোনো ম্যাগনিটিউড না আসে, আর এটা বাস্তবে সম্ভব হয় না। It transitions slowly to zero. So we want this slope to be as sharp as possible, as close to this dotted 90 degree line as possible. So এইটা হলো তিনটা অপটিমাইজেশন। এইটা পাস ব্যান্ড, এই যে এই অংশটা, আরেকটা হচ্ছে ল্যাগ কমানো, আর আরেকটা হচ্ছে এই রোল অফ স্লোপটাকে যত স্টিপ করা। এখন বাটারওয়ার্থ ফিল্টার বলি, বেজেল ফিল্টার বলি, যে কোনো ফিল্টারই বলি, সবগুলা তো কোনো না কোনো রকমের ইলেকট্রনিক অ্যান্ড সার্কিট এলিমেন্ট দিয়ে বানানো। তো সব কিছুরই যে ফাইনাইট একটা লিমিটেশনস আছে, এটা তার ম্যাথমেটিক্যাল গ্রাফ ফলো করা ইজ ইম্পসিবল। হ্যাঁ, সো ওই জন্য আমরা যেটা করি যে উই ট্রাই টু অপটিমাইজ, অ্যান্ড ইট টার্নস আউট নো ওয়ান ফিল্টার ক্যান মিট অল থ্রি ক্যারেক্টারিস্টিক্স। তো আমি যদি ডিজাইন করতে যাই, এই তিনটা যে আমার অপটিমাইজেশন প্যারামিটার, তিনটা কখনোই আমি একসাথে মিট করতে পারি না। সো আই ক্যান হ্যাভ সাম ফিল্টার্স যেটা এই যে পাস ব্যান্ডের ম্যাগনিটিউডটা যতখানি সম্ভব প্রিজার্ভ করার চেষ্টা করে। আই ক্যান হ্যাভ আ ফিল্টার যেটার মেবি মোর অর লেস ভেরি গুড রিডিউসড ফেজ ল্যাগ আছে, বাট ওর যে রোল অফ যে ট্রানজিশন ব্যান্ডটা ওইটা মেবি নট সো স্টিপ। আবার আরেকটা ফিল্টার হতে পারে যেটা পাস ব্যান্ডের ম্যাগনিটিউডটা অত কন্ট্রোল করতে পারে না, অনেক সিগন্যালের ম্যাগনিটিউড কমে যায়, we lose some of our input signal, but এর ফেজ ল্যাগটা কম and এ খুব শার্প ড্রপ করতে পারে। দ্যাট মিনস যদিও সে রিকোয়ার্ড সিগন্যাল পুরাটা পাঠাতে পারে না কমপ্লিটলি, কিছু কিছু সার্টেন ফ্রিকোয়েন্সি রেঞ্জের ম্যাগনিটিউড কমে আছে, তার মানে ওই ফ্রিকোয়েন্সি সিগন্যাল গুলো কম আসে, কিন্তু ইট ইজ ভেরি গুড অ্যাট স্টপিং নয়েজ। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কি, আমি যদি একটু চিন্তা করি যে লেটস সে আই হ্যাভ আ
মাইক্রোফোন, সেটাতে এরকম একটা ফিল্টার কানেক্ট করলাম। আমার গলার স্বরে একটা তো না, অসংখ্য ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি আছে, সবারই আছে। মানে মানুষের যে গলার স্বর, এটা তো আর একটা ফ্রিকোয়েন্সিতে হয় না, ইটস এ কম্বিনেশন অফ মেনি ফ্রিকোয়েন্সি। তো মেবি দের ইজ আ ফিল্টার দেয়ার বিল্ট ইন। সে আগে বলা হয়েছে একটা সার্টেন ফ্রিকোয়েন্সির নিচে সব পাস করতে দেবে, মানে গলার স্বরের ফ্রিকোয়েন্সি গুলো। কিন্তু যত এই ফ্রিকোয়েন্সি, যেই যেই যে ফ্রিকোয়েন্সি গুলা কাট অফ ফ্রিকোয়েন্সির কাছে চলে আসছে, ওগুলাকে কমপ্লিটলি পাস করতে দেয় না। হ্যাঁ, সো অডিয়েন্সের কাছে when I am talking over the microphone, আমার গলার স্বরটা একটু ডিফারেন্ট লাগবে শুনতে। It will sound a little heavier because হায়ার ফ্রিকোয়েন্সি গুলো কম যাচ্ছে, ওইটা ফিল্টার পুরাপুরি পাস করতে দিচ্ছে না। কিন্তু if it has a very steep roll of ট্রানজিশন জোন, তাহলে নয়েজ গুলাকে আটকায় ফেলবে। তো আমি যে হাতে নিয়ে কথা বলছি, আমার পাশে হয়তো ফ্যানের শব্দ, অন্য আরেকজন হেঁটে যাচ্ছে শব্দ, আমি যে ধরে রেখেছি মাইক্রোফোনটা, সেটার কারণে একটা ভাইব্রেশন, সেই শব্দগুলা, ওইগুলা সে আবার খুব লয়ালি, ডিউটিফুলি ক্যান্সেল করছে। তার মানে অডিয়েন্স কি শুনবে? দে উইল হিয়ার good voice, no disturbance in background noise, but they will hear my voice having more heavier tone. হ্যাঁ, মনে হবে যে আমার ঠান্ডা বা সামথিং, গলা বসা এরকম। সো ইফ ইউ থিঙ্ক অফ ইট, সামটাইমস কিন্তু মোবাইল ফোন এরকম হয়, ইউ টকিং টু অ্যানাদার পার্সন, ইফ ইউ নো তাদের ভয়েস কিরকম, তাদের কিন্তু ফোনের মধ্যে তাকে একটু ডিফারেন্ট শোনায় সবসময়। সো ওই ফিল্টার গুলার এই ইনহেরেন্ট প্রবলেম গুলো আছে। এন্ড আমি তো এটা খালি বলছি মাইক্রোফোন, it can be for any other sensor, it can be for thermometer, it can be for acceleration sensor, any other sensor, ওটা শুধু যখন ফিল্টার আমরা কানেক্ট করি, আমরা এই প্রবলেম গুলো ফেস করতে পারি। তো এটা অপটিমাইজ করা, তো বেসিক্যালি অপটিমাইজ করে ইঞ্জিনিয়াররা দুইটা মেইন টাইপের ফিল্টার বের করেছে, যেগুলো সবচেয়ে বেশি ইউজ হয়। আমরা বাটারওয়ার্থ ফিল্টারটা দেখবো, বিকজ লো পাস নয়েজ অ্যান্ড সিগন্যাল গুলা মেকানিক্যাল আমরা বেশি ইউজ করি, ওই জন্য আমরা বাটারওয়ার্থ লো পাস ফিল্টার গুলা নিয়ে বেশি আলোচনা করব। বাট আরেকটা আছে বেজেল ফিল্টার, যেটা একটু স্লাইটলি ডিফারেন্ট। ওইটা আমরা জাস্ট মানে ওইটার মেইন তফাৎটা কি বাটারওয়ার্থ ফিল্টার সাথে, এতটুকু জেনে রাখ। বাটারওয়ার্থ ফিল্টার কি করে, এইটা যে বানিয়েছে, এই টাইপের ফিল্টারের স্পেশালিটিটা হলো ইট হ্যাজ এ রিলেটিভলি ফ্ল্যাট ম্যাগনিটিউড রেশিও ওভার দ্য পাস ব্যান্ড। তার মানে এই যে পাস ব্যান্ডটা মোটামুটি ও বেশিরভাগ ফ্রিকোয়েন্সিকে ফুল ফিডেলিটি, ফুল লয়ালিটির সাথে পাস করতে দেয়, মোর অর লেস। দেয়ার ইজ সাম লস, বাট মোর অর লেস। হ্যাঁ, it lets it pass with a moderately steep initial roll off। তার মানে ট্রানজিশন জোন যেটা, এইটা খুব স্টিপও না, আবার খুব কম স্টিপও না, মোটামুটি মডারেট। হ্যাঁ, that means it can filter out many of the noise signals. So steep and acceptable phase response, তার মানে যে ল্যাগ যেটা হয় between the input signal and the output in the filter itself, সেইটা ল্যাগ হয়, বাট ল্যাগটা কম। তো এই কারণে বাটারওয়ার্থ ফিল্টারটা খুবই পপুলার, বিকজ মোস্ট সিগন্যাল যেটা আমাদের দরকার, মোস্ট অফ ইট লেটস পাস কমপ্লিটলি থ্রু, এটাতে ফেজ ল্যাগ কম হয়, এবং যেটা হলো গিয়ে নয়েজ, সেটাকে সে মোটামুটি ঠেকাতে পারে, বিকজ এর রোল অফ যে স্লোপটা সেটা ডিসেন্টলি স্টিপ। আচ্ছা, অন দি আদার হ্যান্ড বেজেল ফিল্টার আরেকটা আছে, যেটা আমাদের একটু জাস্ট জেনে রাখা দরকার। বেজেল ফিল্টার সুবিধা হচ্ছে এর ফেজ শিফটটা ভেরি লিনিয়ার, তার মানে এর ক্ষেত্রে ল্যাগটা খুব কম হয় বিটুইন দ্য ইনপুট টু দ্য ফিল্টার অ্যান্ড দ্য আউটপুট। তার মানে অরিজিনাল যে সিগন্যালটা, সেটার সাথে যে ফিল্টার সিগন্যাল, সেটার ল্যাগ বা ফেজ ডিফারেন্সটা খুবই কম, বাট ইট হ্যাজ এ রিলেটিভলি গ্র্যাজুয়াল রোল অফ। তার মানে ওর এই যে ট্রানজিশন যে স্লোপটা, এটা আরো ফ্ল্যাটার। তার মানে এর ইয়ে নয়েজ
রিডিউস করার অ্যাবিলিটি কম। তার মানে এর ইনপুট নয়েজের সাথে ইনপুট সিগন্যালের সাথে আউটপুট ফ্রম দ্য ফিল্টার মোটামুটি ল্যাগ কম থাকে, কিন্তু এর অ্যাবিলিটি টু স্টপ নয়েজ এইটা অত ভালো না। দ্যাট ইজ দি ক্যারেক্টারিস্টিক অফ দি বেজেল ফিল্টার। বেজেল ফিল্টার ইউজুয়ালি আমরা হাই পাস ফ্রিকোয়েন্সি ফিল্ট্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়, আর লো পাস ব্যান্ডের জন্য ইউজ করা হয় বাটারওয়ার্থ। সো বাটারওয়ার্থ ফিল্টারটা আমরা বেশি ডিটেলে পড়বো, এটা রিলেটেড কাজ বেশি করব। সো এনি কোয়েশ্চেন আপ টু দিস? ওকে, তাহলে আমি এটা একটু প্রসিড করি, বিকজ আবার রাতও হয়ে যাচ্ছে। ওকে, সো বাটারওয়ার্থ ফিল্টার ডিজাইনের মেইন এটা কি, ওই যে আমরা যেটা দেখলাম সার্কিটটা, এই যে এই সার্কিটটা, this is a very simple design of a Butterworth filter. Essentially, we can make this by using a resistor and a capacitor. But ক্যাপাসিটরটার জন্যই ল্যাগ হয়, কারণ এটা তো চার্জ ফার্স্টে বিল্ড আপ হবে বিফোর ইট লেটস পোটেনশিয়াল ডেভেলপ হিয়ার, বিকজ এখানে যে E0 যে পোটেনশিয়াল, দ্যাট ইজ প্যারালাল টু দ্য ক্যাপাসিটর। তো ক্যাপাসিটরের ইনিশিয়াল পোটেনশিয়াল জিরো থাকে। It takes some finite time to build up charge and hence potential or voltage, so that এখানে যে ফিল্টার আউটপুট, এটা ইনপুটের সাথে সবসময় একটা ল্যাগ থাকে, ওইটাই যে ফেজ ল্যাগ। আর আমরা যদি বাটারওয়ার্থ ফিল্টারকে আরো ডেভেলপ করতে চাই, এটাকে আরো মডিফাই করতে পারি, এটা আমরা দেখব। সো বাটারওয়ার্থ ফিল্টারে এসেনশিয়ালি যে আউটপুটটা, এই আউটপুটের সাথে আরেকটা কম্পোনেন্ট অ্যাড হয়, সেটা হচ্ছে ডেরিভেটিভ অফ দ্যাট সিগন্যাল ইটসেলফ, ওই যে ডট আছে, টাইমস দি আর এন্ড দ্য সি, মানে রেজিস্টারের মান আর ক্যাপাসিটরের মান। সো এই রেজিস্টার আর ক্যাপাসিটর মানের কম্বিনেশনটা চেঞ্জ করে উই ক্যান হ্যাভ দিস ইকুয়েশন ইনপুটের সাথে আউটপুট। ওকে, ইউজুয়ালি আমরা এই এই সব সিম্পল বাটারওয়ার্থ ফিল্টার, এটা ফার্স্ট অর্ডার, কারণ জাস্ট ওয়ান সার্কিট আছে। এই ক্ষেত্রে ইউজুয়ালি উই হ্যাভ আ সিম্পল পিরিয়ডিক রেসপন্স আরসি, টাউ ইকুয়াল আরসি পিরিয়ডিক রেসপন্স, আর এটার ইউজুয়াল যে রেঞ্জ, যেটা ফেজের রেসপন্স হয়, ওমেগা ইজ 2 পাই এফ অফ দ্য ফ্রিকোয়েন্সি। নাও ইউজুয়ালি বাটারওয়ার্থ ফিল্টার, এই যে সিম্পল এই টাইপের ফিল্টার, এইটার যে স্লোপটা হয়, এই যে রোল অফ স্লোপ আমরা ডিসকাস করেছিলাম, যে রোল অফ স্লোপটা হচ্ছে ডেসিবল বাই ডেকেড। এই রোল অফ স্লোপটা আমরা জানি যে বাটারওয়ার্থ ফিল্টারের জন্য মডারেট, খুব বেশি স্টিপ না। সো সিঙ্গল টাইপ বাটারওয়ার্থ ফিল্টার যেগুলো এরকম হয়, তাদের ক্ষেত্রে দি ম্যাগনিটিউড ইজ অ্যারাউন্ড 20 ডেসিবল পার ডেকেড। এন্ড এটার যে সুবিধাটা হচ্ছে যে এটা যেই সিগন্যালটা আসে, এই সিগন্যালটাকে ভালো আকারে কমাতে পারে by the time it reaches cutoff frequency around 0.707, মানে 70% এ নিয়ে আসতে পারে। হ্যাঁ, so that is the benefit. And how do we link this? As if you can see এখানে, we can link from here the periodic frequency যেটা আমার বাটারওয়ার্থ ফিল্টার আমরা ডিজাইন করব, এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সির সাথে দিস ইজ দ্য রিলেশনশিপ। বাই চেঞ্জিং দিস টু, আই ক্যান চেঞ্জ দি পিরিয়ডিক টাইম, এন্ড পিরিয়ডিক টাইমটা চেঞ্জ করলে আমি ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি অফ মাই কাট আউট ফ্রিকোয়েন্সি। সো এটার একটা ইয়ে আছে, লেট মি শো ইউ দ্য গ্রাফ ফার্স্ট। কোথায় গেল? এইখানে, রাইট হিয়ার। আমরা এটা পরে আসছি যে এই বিভিন্ন স্লোপ গুলা কি। এই যে আমরা ইউজুয়ালি বাটারওয়ার্থ ফিল্টার এভাবে ডিজাইন করি যে কাট অফ ফ্রিকোয়েন্সিতে এসে যেন ম্যাগনিটিউড হয়ে যায় 0.7, মানে 70% অফ দি অরিজিনাল, এবং এরপর থেকে তো আমার নয়েজ শুরু। তো নয়েজ, কোন নয়েজই যেন 70% of the main signal বেশি না হয়। That is actually your 0.707.
দ্যাট ইজ হোয়াট দে আর সেইং। এখন এই জিনিসগুলা কি এটা একটু আমরা দেখবো। এটা খুব সিম্পল জিনিস। এটা হচ্ছে দ্য থিং ইজ, আমি যদি এরকম একটা সার্কিট ইউজ করে এরকম একটা রেসপন্স পাই না, এটি তো বাটারওয়ার্থ ফিল্টারের রেসপন্স। হোয়াট ইফ আমি এরকম কয়েকটা সিরিজে বসাবো, তাহলে কি হবে? এই সেম সার্কিট আই হ্যাভ ইন সিরিজ, তাহলে ফর ইচ অফ দিস there will be one filter, then it will go to another filter, তারপরে আবার আরেকটা ফিল্টার হবে। So instead of having first order, I will have multiple order. And that is what exactly you see here. এটাকে অনেকে ল্যাডারও বলে, কারণ এটা দেখতে, এটাকে দাঁড়া করালে তো এটা একদম পুরো ইয়ের মতো হবে না, জি মইয়ের স্যার, লেটার দেখো। ল্যাডারের মতো হবে। হ্যাঁ, সো আমরা এটা যেটা করি, দেখি এইটা হলো ইনিশিয়াল বাটারওয়ার্থ ফিল্টার। এটার সাথে উই অ্যাড ইনস্টেড অফ রেজিস্টার ইন্ডাক্টর and then another capacitor, so আবার ফিল্টার, then you add another inductor capacitor, আবার ফিল্টার। এইভাবে you can have many before you have the output. So এটাকে বলা হয় মাল্টি স্টেজ ফিল্ট্রেশন, মানে অনেকে এটা সিম্পলি বলে ল্যাডার সার্কিট। হ্যাঁ, সো আমরা এভাবে, আমি যদি এখন একটা, দুইটা, তিনটা বানাই তাহলে 3 স্টেজ। আমি যদি এরকম 4টা বানাই 4 স্টেজ। সো এরকম আমি কে এর অর্ডার বা কে স্টেজ পর্যন্ত, কে নাম্বার অফ এরকম ল্যাডার বসালে কে স্টেজ পর্যন্ত যেতে পারবো। তাহলে কত কে স্টেজ নিলে আমার কতগুলো স্টেজ নিলে আমার ম্যাগনিটিউডের উপরে এবং ফেজ ল্যাগের উপরে কি এফেক্ট হয়, এটা আমি বুঝবো কিভাবে? সো দিস আর দ্য টু ইকুয়েশন। যত বেশি আমি কে নিব, it will affect this value and it will affect the magnitude value. হ্যাঁ, আমরা দেখবো এটা গ্রাফে কিভাবে আসে। আবার যত আমি কে নিব, it will affect, ওই যে আমি বললাম হাই ফর ফেজ, it will affect the phase. The phase response is a sum of কতগুলো স্টেজ আমি নিয়েছি। তো আমি যদি সিঙ্গেল নেই 1 স্টেজ, তাহলে কে 1, তাহলে এটা একরকম হবে। আর যত আমি কে বাড়াতে থাকবো, এই ভ্যালুটা চেঞ্জ হতে থাকবে। It will affect the magnitude of the signal that is allowed. Also, যত কে চেঞ্জ করতে থাকবো, I will have a phase lag that is different. How different is it? Well, if you go down, you will see that the slope, the roll of slope, which is steep যেটা ট্রানজিশনের slope, এটা ডিপেন্ড করে 20 times k. এই 20টা কি? 20টা, if you remember, is actually the roll of slope for a single stage Butterworth filter. এই যে একটা সিঙ্গেল স্টেজের ক্ষেত্রে the roll of slope এটা হয় 20 ডেসিবল পার ডেকেড। এখন আমি ইনস্টেড অফ সিঙ্গেল, আমি যদি মাল্টিপল বসাই, কে নাম্বার অফ স্টেজ বসাই, তাহলে আমার রোল অফ স্লোপটা হয়ে যাবে 20 টাইমস কে। হ্যাঁ, ওকে। সো ইফ উই নাও কাম টু দিস গ্রাফ, ইট উইল মেক সেন্স। এটা কিন্তু একই, ওই বাটারওয়ার্থ ফিল্টারের গ্রাফ। ইফ ইউ লুক ক্লোজলি, লেট মি শো দিস। আমরা যদি কেয়ারফুলি দেখি, এই যে যেটা আসছে, লেট মি ট্রেস দিস। হ্যাঁ, এখানে আমি ট্রেস করি। এই যে যেটা আসছে, এইটা হলো সিঙ্গেল স্টেজ বাটারওয়ার্থ ফিল্টার। ওই জন্যই 1, কে এর মান 1। দিস ব্লু লাইন or this line actually is actually ওই উপরেরটা। বাট যখনই আমি কে বাড়াতে থাকবো, স্লোপ বাড়বে, কারণ স্লোপটা কি? রোল অফ স্লোপ হচ্ছে 20 টাইমস কে, ওই যে 20 টাইমস কে। সো যত আমি কে বাড়াতে থাকবো, স্টেজ অ্যাড করতে থাকবো, আমার স্লোপটা স্টিপার হবে। সো নাও when I put 2, you can see that instead of that one, this slope এখানে এসে এরকম যে এইটা আসছে, এইটা। So as I increase number of stages, আমার কি হচ্ছে, my transition যে স্লোপটা, roll of slope, it is approaching more and more close to infinite slope, যেটা আমরা চাই, রাইট? We want যে স্টপ ব্যান্ডটা জাস্ট ডাইরেক্টলি হবে,
যে কাট অফ ফ্রিকোয়েন্সির পরে আর কোনো ফ্রিকোয়েন্সি যাবে না। সো হাউ ক্যান উই এনশিওর দিস ইন আ ডিজাইন? বাই ইনক্রিজিং দ্য স্টেজ। যত বেশি স্টেজ বাড়াবো তত এটা কাছে চলে আসতে থাকবে। হ্যাঁ? নাও হোয়াট অ্যাবাউট ইটস ইফেক্ট অন দি পাস ব্যান্ড? এটা তো স্টপ ব্যান্ড। পাস ব্যান্ডের উপরে কি ইফেক্ট হচ্ছে? ইফ ইউ লুক ভেরি ক্লোজলি এটা হয়তো বোঝা যাবে। এই যে নিচের যে লাইনটা এটা হলো 1 এর জন্য। যত আমি কে বা স্টেজ বাড়াচ্ছি তত যেমন এটা শার্প হচ্ছে তত যত আমি এখানে স্টেজ বাড়াচ্ছি তত এটা যেমন শার্প হচ্ছে, এইখানে আমরা খেয়াল করি এই জিনিসটা তত উপরে উঠে যাচ্ছে। সো দ্যাট আপ টু দ্য কাট অফ ফ্রিকোয়েন্সি উইথ ইনক্রিজিং কে ভ্যালু আমার পাস ব্যান্ডটা মোর ফ্ল্যাট হচ্ছে। এন্ড আমরা কি বলেছিলাম যে উই ওয়ান্ট দি পাস ব্যান্ড টু বি অ্যাজ ফ্ল্যাট অ্যাজ পসিবল। কারণ যখন পাস ব্যান্ডে এরকম আগের থেকে বেঁকে যাচ্ছে তার মানে এই অংশতে আমার যে সিগন্যাল ফ্রিকোয়েন্সি, হাই সিগন্যাল ফ্রিকোয়েন্সি এগুলাতে ম্যাগনিটিউড কমে যাচ্ছে, মানে আই এম নট গেটিং দ্যাট কমপ্লিটলি, হুইচ ইজ ব্যাড। সো বাই ইনক্রিজিং দ্য স্টেজ I increase the roll off frequency steeper so that I get less of the noise. এটা এখানে একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে। If you observe, if it is 1, এতখানি পর্যন্ত নয়েজ ফ্রিকোয়েন্সি যাচ্ছে। But when we take it 5, it is only up to this. এটার পর তো 0ই হয়ে যাচ্ছে। এখান থেকে এই ফ্রিকোয়েন্সি গুলো যাবেই না। So by increasing my K, I can cut off more of the noise. Also, increasing the K, এই যে ফ্ল্যাট হয়ে যায় এই জিনিসটাকে আমি আরো উপরে উঠায় I can make the pass band more flatter. সো আমার যে থিওরিটিক্যাল যেই ডিজাইন অফ ফিল্টার সেটা যে এরকম এসে স্ট্রেট ফল করবে, I am approaching this by increasing the number of stages K. Instead of using one ladder, if I use 5 stages, I get more or less a sharp one like this with more pass band and more sharp fall, so less of the noise. তার মানে আমি যে সিগন্যালটা পাবো সেই সিগন্যালের অরিজিনাল কন্টেন্ট পুরাটাই আসবে মোর অর লেস, যদি এখানে কিছু লস হবে বিকজ এটা শার্প না, বাট নয়েজ অনেকখানি কি ক্যান্সেল হয়ে যাবে। দ্যাট ইজ দি বেসিক আইডিয়া অফ ইউজিং মাল্টিপল স্টেজ। সো আমি একটু এখানে থামি। এনি কোয়েশ্চেন আপ টু দিস? এনি কোয়েশ্চেন আপ টু দিস? এই জন্য আমরা ভ্যারিয়াস স্টেজ গুলো ইউজ করি। হ্যাঁ, এই যে এখানেও সুন্দর করে ওইটাই দেখানো হয়েছে। as you are reducing, as you are increasing the stage, এটা এটা স্টিপার হচ্ছে এবং এখানে you can see that it is going up, right? এখানে অনেক ফ্ল্যাট ছিল, এখানে আসছে। that is the idea attenuation. and এইগুলার যে প্যারামিটার গুলা, আমাদের এই প্যারামিটার গুলা টেবিলেই দেওয়া থাকে। নর্মালাইজ এলিমেন্টের যে প্যারামিটার গুলা উইথ ডিফারেন্ট কে ভ্যালু, আমার ক্যাপাসিটর ইন্ডাক্টরের কি কম্বিনেশন আমরা করতে পারি, এই বাটারওয়ার্থের ডিজাইনের কিছু ভ্যালু গুলো এখানে দেওয়া আছে। হ্যাঁ, সো এগুলা ইউজ করে আমরা নেক্সট যে ক্লাস উই উইল ডু ওয়ান ডিজাইন প্রবলেম। হ্যাঁ, উইল ডু ওয়ান ডিজাইন প্রবলেম and I will give you one to do as extra practice. সো আমরা এই পর্যন্ত করলেই আই থিঙ্ক আমাদের ফিল্টার কাজ শেষ। হ্যাঁ, সো if we do up to here, আমাদের ফিল্টারের মোটামুটি ডিসকাশন শেষ। হ্যাঁ, ফিল্টার ইজ কমপ্লিট। তো দ্যাটস দি আইডিয়া। তো আমাদের একটা ম্যাথ প্রবলেম আমি একটা দেখাবো। I will discuss one, this one. I'll discuss this one. And in the assignment, আমরা তো বলেছিলাম যে অ্যাসাইনমেন্ট যেটা 2 এটার একটা পার্ট হচ্ছে অ্যাম্পলিফায়ার আর একটা পার্ট হচ্ছে ফিল্টার। তো অ্যাম্পলিফায়ার পার্টটা বুঝেছি। ফিল্টারের পার্টটাতে হলো প্রথমে এই যে ডিসকাশন গুলো আমরা করলাম, এটা মেইন ডিসকাশন যেগুলো আমরা করলাম, ইউ নোট দ্যাট ডাউন, দ্যাট
ইয়ে, আর আমি I'll do this math for you, এটা আমরা ডিসকাস করব। What you will do is you will read the second problem, সলিউশন দেওয়া আছে, এক্সাম্পল প্রবলেমটা দেখে you will write this down, তাহলে এটার ডিজাইনের আন্ডারস্ট্যান্ডিংটা হবে। So up to this is our syllabus for the filter and amplifier, and that is also our uh, uh, syllabus for the CT3. হ্যাঁ, তো আমরা আরো প্রবাবলি একটা বা দুইটা ক্লাস প্রয়োজন হয়, মেবি একটা ক্লাস হয়তো হবে, কারণ এগুলো আবার এত রিচ কন্টেন্ট, বেশি একসাথে পাওয়া যায় না। তো লেট আস এগেইন সিট ফর ওয়ান অর টু মোর ক্লাসেস। এটা আমি এই ম্যাথটা একটু দেখা দিলাম, আর আমাদের একটা পার্ট বাকি আছে সেন্সরের, ওই জিনিসটা আমরা ডিসকাস করি। দ্যাট শুড বি গুড ইনাফ ফর আওয়ার সিলেবাস অলসো। স্যার তো অ্যাসাইনমেন্টটা স্যার একটু হ্যাঁ, স্পেসিফিকলি যদি অ্যাসাইন করে দিতেন স্যার, এবং টাইম মানে ডেডলাইনটা যদি এরকম। ডেডলাইনটা ইউ ক্যান টেক আপ টু দি এন্ড অফ পিএল, কারণ আমাকে পিএল এর শেষের মধ্যে নাম্বারগুলো দিতে হবে। তো ইফ ইউ ক্যান, আমি সামনের সপ্তাহে I go to the office, I can also share the midterm and other marks with you, কারণ খাতাগুলো তো ওখানে আছে। আর if you give me this, maybe by let's say next week এর end এর মধ্যে, I can upload this mark also. বাট PL এর পরে তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট মার্ক আর জমাও দেওয়া যাবে না। তো দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইয়োর ডেডলাইন। এর মধ্যে যদি এটা করা যায় তাহলে অ্যাটলিস্ট প্র্যাকটিসও হলো। এটা সবার জন্য, বিকজ এটা CT3। তো এটা ভালো হলে পরে যেহেতু এটা ইজি অ্যাসাইনমেন্ট, তো মানে উই ক্যান কনসিডার ইট ফ্রম দি টেস্ট স্কোর, ঠিক না? সিটি যদি অন্য আরেকটা কারো খারাপ হয়, এটা দিয়ে হেল্প হবে। স্যার ম্যাথটাও কি ইনক্লুডেড স্যার ম্যাথটা আমি অ্যাসাইনমেন্টে? নেক্সট ক্লাসে, হ্যাঁ ম্যাথটা আমি 6.7টা ডিসকাস করে দিব, বুঝাই দিব অঙ্ক করে। ইউ ডু 6.8 and include this, হ্যাঁ? 6.7 বুঝালে 6.8টা ইউ ক্যান ইনক্লুড। তো অ্যাম্পলিফায়ার পার্টটা হচ্ছে পুরাটাই ডিসকাশন, ওই যে সার্কিট গুলো ড্র করে আমরা যতটুকু ডিসকাস করেছি অতটুকু। বইতে তো অনেক এক্সটেন্সিভলি আছে, অত এক্সটেন্সিভলি আমাদের দরকার নেই, বিকজ দিস বুক ইজ অলসো ফর মেকাট্রনিক্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, ওদের জন্য। তো আমরা যে ক্লাসে যা ডিসকাস করেছিলাম, ইউটিউব নোট, তারপরে আজকে অ্যাম্পলিফায়ার রিভিউ করলাম, এই জেনারেল পার্টটুকু অ্যালং উইথ ডায়াগ্রাম। ডায়াগ্রাম গুলো ইম্পর্টেন্ট, আমি তো দেখাই দিয়েছি কোন ডায়াগ্রাম গুলো। হ্যাঁ, আর ফিল্টারের ক্ষেত্রে আজকে যে ফিল্টার কথাগুলো বললাম, যে ফিল্টার কাজ কি, 4 টাইপের মেইন ফিল্টার আছে না, লো পাস, হাই পাস, ব্যান্ড পাস এন্ড নচ। তারপরে আমরা বললাম যে ফিল্টারের মেইন আইডিয়াল টাইপের ফিল্টার কিরকম হয়, ওই যে পিকচার গুলা গ্রাফে। তারপরে হলো আমরা বললাম বাটারওয়ার্থ ফিল্টার। অ্যাসাইনমেন্ট করার জন্য তো। বাটারওয়ার্থ ফিল্টারের ক্ষেত্রে যে রিয়েল লাইফ গ্রাফিটা এবং যদি এত আঁকা সম্ভব হবে না, কারণ ইউ হ্যাভ আদার থিংস টু ডু, বাট অ্যাট লিস্ট আইডিয়াল ফিল্টারের গ্রাফ গুলা ইউ ড্র। বাটারওয়ার্থ একটা ইউ অ্যাট লিস্ট সি, তো ইউ নো যে দুইটার মধ্যে তফাৎ আছে। আর মাল্টি স্টেজের কারণে গ্রাফটা আরো ডিফারেন্ট হয়। হ্যাঁ, তো মেবি ইউ ক্যানট write all of this, that's not possible. So I would suggest at least আমি দেখাই দেই যে আমরা যেটা আজকে ডিসকাস করলাম, আগেও করেছি না, এটা ফিজিক্যাল ক্লাসও করেছিলাম। ফিল্টার মেইন টাইপ গুলা এটা ডিসকাস করে, এই যে মেইন আইডিয়াল ফিল্টারের যে ডিফারেন্ট টাইপ, এগুলা এইটা ড্র করা। বাটারওয়ার্থ ফিল্টার নিয়ে একটু ডিসকাস করে বাটারওয়ার্থ ফিল্টারের এটা একটু ড্র করা। আর যখন আমরা ম্যাগনিটিউড বাড়াই, অ্যাজ উই ইনক্রিজ দি স্টেজ, যত ম্যাগনিটিউড বাড়ায় সেটার ইফেক্ট অন দি ফিল্ট্রেশন কি হয়, এই গ্রাফটা আঁকার প্রয়োজন। দিস উইল বি ভেরি ডিফিকাল্ট, ইউ ক্যানট রিয়েলি ড্র ইট। তো ইয়ে করে না।
আমাদের রোল অফ এর যেই স্লোপটা এটা মোস্ট স্টিপ করতে ইউ গাইড দিস পার্ট, নো নিড টু ড্র দিস গাইড। এই পর্যন্ত করে রাখছি আমরা। নেক্সট ক্লাসে আমি I will discuss this math with you. Once I discuss the math, then এই next যে ম্যাথটা, this math you read and include in the assignment. This one you don't need to include. এটা আমি যদি দেখাই দিব, you include this one. And that will be the end of uh, our amplifier and filter uh, chapter, and also the assignment CTPS for the স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার that একটু will কোশ্চেন ছিল স্যার, একটু উপরে উঠবেন CTP। আচ্ছা, এখানে উপরে স্যার, ওই গ্রাফগুলোতে স্যার। এই যে গ্রাফ, এই গ্রাফটা না? স্যার জি। উপরেটাতে স্যার, উপরেটাতে স্যার। ও আচ্ছা, মানে বাটারওয়ার্থের অরিজিনালটা? জি স্যার। আচ্ছা, এই যে বাটারওয়ার্থের অরিজিনাল। স্যার স্যার এইটাতে স্যার এক্স অ্যাক্সিসে স্যার এফ বাই এফ সি, কিন্তু স্যার যে আইডিয়াল গুলো আপনি দেখাইছেন একটু উপরে, ওখানে ওগুলোতে স্যার হ্যাঁ। শুধু এফ সি স্যার। জি, এটার মানে ডিফারেন্সটা কি স্যার? এটার ডিফারেন্সটা কিছু না। এটা হলো অ্যাকচুয়ালি কি, আমি যদি বলি যে এই লাইনের সব হচ্ছে ফ্রিকোয়েন্সি, রাইট? আমি বলছি সে 50 মেগাহার্টজ এখানে হলো কাট অফ, তার মানে 51, 60, 100, 200 মেগাহার্টজ সবই ক্যান্সেল, রাইট? এভাবে আমি বলতে পারি। আরেকভাবে আমি বলতে পারি যে where my cutoff frequency-টা 50 মেগাহার্টজ ধরলাম, I can also designate যেখানে f by fc equal 1, ওইটার পর থেকে সব 0। কেন? কারণ f যখন fc সমান, f যখন 50 মেগাহার্টজ, fc তো 50 মেগাহার্টজ, তাহলে f by fc হয়ে যাবে 1। তাহলে ওর থেকে বড় যে কোনো ফ্রিকোয়েন্সি, তখন f by fc রেশিওটা হবে গ্রেটার দেন 1। তো গ্রেটার দেন 1 গুলো আমি চাই না, I want 1 and less। তো ওই জন্য এখানে ওই জিনিসটাই আসছে যে আমার যে ফ্রিকোয়েন্সি এই রেঞ্জের ভিতরে, মাই ফ্রিকোয়েন্সি ইজ এফ ইজ লোয়ার দেন এফসি। তো এই রেশিওটা 1 এর থেকে কম। So this I will let Okay.